ওখানে একটা গুরুজি দেখা যাচ্ছে ধ্যান করছে, উনি আমাদেরকে বাঁচাতে পারবে। জলদি করে গুরুজি, গুরুজি আমাদেরকে বাঁচান। ভয়ঙ্কর একটা প্রেতাত্মা আমাদের পিছনে পড়ছে। আমাদেরকে ওদিকে ছোট ওই সামনের জঙ্গলটাতে অনেক পুরানো একটা রেল স্টেশন আছে। এই রেল স্টেশনের কাছে অনেক পুরানা আগের কালের গাছ আছে, বুঝলি? সে গাছগুলি বাজারে অনেক মূল্যে বিক্রি করা যায়। তোরা এইসব বলতে পারবি না। আমি যখন ছোট ছিলাম তখন বাবার সাথে আমি আসতাম, তখন তোরা তো একদম ছোট, তোরা বুঝতেও পারবি না, তাই তোদেরকে নিয়ে আসতাম না। আমি আর বাবা প্রতিদিন এই জঙ্গল থেকে কাটতে আসতাম, বুঝলি? তো আজকে আয় তোদেরকে সে রেল স্টেশনটা দেখাবো। আয় ছোট, এই দেখছিস সেই রেল রাস্তাটা, বুঝলি? অনেক আগের কালে সেই রেল রাস্তাটা। তো এদিক দিয়ে আছে না, আগে অনেক রেল চলাচল করতো। এই যে সাইডে জঙ্গল হয়ে আছে দেখতে পাচ্ছিস না, এদিকে আগে অনেকগুলা মানুষের ঘরবাড়ি ছিল। তো অনেক বছর আগে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হলো, তারপর সেই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার সবাই হতে হলো, বুঝলি? তারপর এদিক দিয়ে কোনো রেল চলাচল করে না, সব চারদিকে জঙ্গল হয়ে গেল। তা আমি আর বাবা অনেক আসতাম এই সাইডটা। তো এইসব ভেবে আর লাভ নাই, বুঝলি? আয় আমরা গাছ কাটি। আরে আরে সে শত শত বছর ধরে এই জঙ্গলে পড়ে আছি, জঙ্গলের ফলমূল খেতে আর ভালো লাগছে না। আজকে আমার মনটা একটু তাজা তাজা মাংস খাওয়ার ইচ্ছে হচ্ছে রে। আরে আরে জলদি করে আয়, দেখ এদিকে জঙ্গলটা অনেক লতা পাতা দিয়ে জড়ানো রে। খুব ভয় লাগছে, একটা ভয়ঙ্কর একটা ভুতুরে জঙ্গল লাগছে। কারণ ভুতুরে তো লাগবেই, বহুত বছর পুরানা জঙ্গল এটা, বুঝলি? আয় ওই সাইডটাতে মনে হয় ভালো ভালো গাছ থাকতে পারে, ওই সাইডটাতে দেখি। আয় ওই দেখ সামনে অনেক ভালো ভালো গাছ দেখা যাচ্ছে, বুঝলি? হয়তো দেখি। দেখছিস গাছগুলা? এই গাছগুলা অনেক পুরানা, অনেক আগের দিনের গাছ এটি, বুঝলি? দেখ দেখ গাছের ছালগুলা কি রকম হয়ে আছে, দেখছিস? অনেক পুরানা গাছ, তাই ছালগুলো এরকম হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, এই গাছগুলা বাজারে অনেক মূল্যে বিক্রি করবো। দেরি না করে ব্যাগটা সাইডে রেখে দে, আমি জলদি করে গাছটা কেটে ফেলি, বুঝলি? হ্যাঁ আজকে জমিয়ে হাড় ঘুরতে দিয়ে কামড়ে। আরে কিরে, হঠাৎ করে মহিলার কান্না কোথা থেকে আসছে? হঠাৎ করে আরে এটা কি রে? এটা কি? মহিলা কান্না করছে রে, সাদা কাপড় পরে কান্না করছে। জঙ্গল মহিলা কোথায় থেকে আসলো? আজও দেখি, খুব ভয় লাগছে রে। আরে আরে দেখ দেখ, মহিলাটা কান্না করছে। জঙ্গলে মহিলা কোথায় থেকে আসলো রে? আজও দেখি মহিলাটা কোনো বিপদ হলো নাকি রে। কোথায় রে সে মহিলাটা? কোথায় চলে গেল? এইবার তো আমাদের সামনে ছিল, হঠাৎ করে কোথায় অদৃশ্য হয়ে গেল? আরে জঙ্গলে হঠাৎ করে এত লতা পাতা কোথায় থেকে আসলো? আচ্ছা একটা কাজ কর, তুই ওই সেটে যা, আর তুই ওই সেটে যা, আমি ওই সেটে যাচ্ছি, ঠিক আছে? যদি মহিলাটা দেখতে পাস তাহলে আমাকে সঙ্গে সঙ্গে খবর দিবি। কোথায় চলে গেল সেই মহিলাটা? মহিলাটাকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় চলে গেল ওই মহিলাটা কান্না করতে করতে? আরে সেই মহিলাটা কোথায় অদৃশ্য হয়ে গেল? এইমাত্র তো চোখের সামনে দিয়ে কাঁদতে কাঁদতে এর দিকে আসলো, কিন্তু খুঁজে পাচ্ছি না কেন? কোথায় সে মহিলাটা হারিয়ে গেল? খুব অসহায় মহিলাটা ছিল।
কোথায় চলে গেল? আরে কিন্তু কি রে, মহিলার কান্নার শব্দটা আবার কানে বেশি আসতো কোথা থেকে? আরে ওই যে মহিলাটা ওই বসে বসে কান্না করছে। আরে মহিলাটা তো এখানে এই গাছের নিচে বসে বসে কান্না করছে। আরে মহিলাটা মনে হয় খুব অসহায়। ছুটো কই, ছুটো রাজু, তোরা কই গেলি? জলদি করে আয়, মহিলাটা পাওয়া গেছে, জলদি করে আয়। তোরা কোথায় গেলি? জলদি করে আয়। আরে দেখ ওই যে কই মহিলাটা দেখছিস? এখানে বসে আছে। আয় তো দেখি। মহিলাটা মনে কোনো বিপদ হয়েছে, আমরা উদ্ধার করতে হবে। খুব বড় জঙ্গলে মহিলা কোথা থেকে আসছে? দাদা আমার তো খুব ভয় লাগছে। বাবা আমারও ভয় লাগছে। আরে ভয় পাইস না, এটা তো একটা মহিলা, বুঝলি? মনে হয় কোনো বিপদে পড়েছে, আমরা উদ্ধার করতে হবে। আয় জলদি করে আয়। মহিলাটা এভাবে কান্না করছে কেন রে? দাঁড়া, আমি মহিলাটাকে জিজ্ঞেস করি। এ বোন, তোমার কি হয়েছে? তুমি একা একা ঘন জঙ্গলে কেন কান্না করছো? তোমার কি হয়েছে বোন? বাইরে ভাই, কি আর বলবো দুঃখের কথা। জঙ্গলের ওই পাশে আমার শ্বশুর বাড়ি, তারা সবাই মিলে আমাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে রে। আরে বোন, তোমার সাথে তো অনেক খারাপ হয়েছে, অনেক অন্যায় হয়েছে তোমার সাথে। কিন্তু বোন, এটা গভীর জঙ্গল, এখানে ভয়ঙ্কর জীবজন্তু আছে, তুমি এখানে থাকতে পারবে না। চলো বোন, আজকে আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে। চলো বোন, চলো। আরে তো পেতনি, আরে তো বললে তো পেতনি। আরে খুব ভয় লাগছে, খুব ভয়ঙ্কর। তোরা কি ভেবেছিস আমি মহিলা? আমি তোদের খাবারের আধার এখানে মহিলার ব্যাগ ধরে বসে দিলাম। আরে ধরে ফেলো, ধরে ফেলো তো, তাকে তো ধরে ফেলো। আরে তাকে উদ্ধার করতে হবে, তাকে উদ্ধার করতে হবে। আরে তাকে ফটং রিং সিং ফটাং উতরাই নাং রুজাং ফুট আং রিং সিং আং রুম ধরে ধরে আং রিং সিং। আরে ওখানে একটা গুরুজি দেখা যাচ্ছে, ধ্যান করছে, উনি আমাদেরকে বাঁচাতে পারবে। জলদি করে গুরুজি আমাদেরকে বাঁচান। ভয়ঙ্কর একটা প্রেতাত্মা আমাদের পিছনে পড়ছে, আমাদেরকে গুরুজি আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে উদ্ধার করো। ভয়ঙ্কর একটা মহিলা এদিক থেকে আমাদের তোরা ভয় পাস নি, আমি তোদেরকে উদ্ধার করবো। দেখো ঠিক আছে। আরে খুব ভালো লাগছে গুরুজি। আমি দেখছি। এই পেতনি, তোকে ভালো বলে বলছি, এই জঙ্গল ছেড়ে চলে যা, ওদের পিছু ছাড়, নতুন তোকে জ্বালিয়ে পরে বর্ষ করে দেবা। না, আমি কোথাও যাবো না, এটা আমার জঙ্গল, তোদেরকে খাবো, সবাইকে খাবো। ভালো বলে বলছি, পেতনি জঙ্গল ছেড়ে চলে যা, অথবা তোকে এখানে শিক্ষা দিব, উচিত শিক্ষা দিব। যাবি না, তোকে এখন গঙ্গা জল দিয়ে বস্ত করে দিচ্ছি। যাবি না, তোকে এখন গঙ্গা জল দিয়ে বস্ত করে দিচ্ছি। বস্ত করেছি। অং রিং সিং চামুন্ডাই নমঃ, অং রিং সিং বুতরে অং পেরবতাই নমঃ, অং রিং সিং ফটে মরে বুতরে নমঃ, অং রিং সিং মনে তোরা যত খুশি তোরা তো কর, আমাকে কিছুই করতে পারবি না, আমি যাবো না, আমি কোথাও যাবো না। তোকে এখনই আমি বর্ষ করে দেবো। আর ভয় নেই বর্ষ, আর ভয় নেই চলে গেছে। আমি আসবো, আমি আবার ফিরে আসবো তোদের